যেখানে পাবো সেখানে আমি হত্যা করে ফেলবো। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান। আল্লাহ পাক কোরআনে বলছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। ওই অভিশপ্ত মালাউন যে আল্লাহকে কটূক্তি করে, নবীকে কটূক্তি করে, তাকে তোমরা যেখানেই পাবে, যেটাই পাবে, সেখানে তোমরা তাকে হত্যা করবে। জি, সত্যিকারে ইসলাম আসলে এটাই। অনেক মানুষ হয়তো এই কথাগুলো শুনে ভাবতেন একটা সময় যে না, ইসলাম এমন আদেশ দিতেই পারে না, তাই না? আওয়ামী লীগ সরকার আমলে এই কথাগুলো বলা যেত না মাহফিলে। এগুলো তখন আমি ধার্মিক ছিলাম, পাক্কা মুমিন ছিলাম, আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম। কেন তারা কোরআন হাদিসের কথা বললে, কোরআন হাদিসের মূল আলোচনাগুলো করলেই তারা জঙ্গিবাদ বলে তার উপর অ্যাকশন নেয়, তাকে ধরে নিয়ে যায়, জেল জরিমানা করে। আমরা মনে করতাম, এবং বাস্তবিকই ইসলামের দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগ কিংবা যারা কোরআন হাদিসের এই সমস্ত কথা বলবার কারণে তাদের উপর চড়াও হয়, আক্রমণ করে, গ্রেফতার করে, তারা আসলেই মুসলিম না, তারা যে কাফের এই ফতোয়া কিন্তু দেওয়াই যায়। আওয়ামী লীগকে আমরা কাফের মনে করতাম এই কারণেই, নাস্তিক মনে করতাম এই কারণেই, এবং তাদেরকে ওয়াজিবুল কতল, হত্যা করা ওয়াজিব বলে মনে করতাম আমরা। এখনও যারা এই ব্যাপারগুলো মানতে পারছে না তাদেরকে ইসলামী দৃষ্টিকোণ থেকে এমনটাই মনে করা হয়। কিন্তু এই কথাগুলো, যেই কথাগুলো এখন সে বলছে খুব ঘটা করে প্রকাশ্যে, হ্যাঁ, সাহসের সঙ্গে, এই কথাগুলো কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে বলতে পারেনি। যারাই বলেছে তাদেরকে জঙ্গি বলে ট্যাগ দিয়ে ধরে নিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এখনও অনেক মানুষ আছে যারা ইসলামের এই কথাগুলো শুনলে মনে করে যে না, ইসলামে এই কথা থাকতেই পারে না, ইসলামে নাকি জঙ্গিবাদের স্থান নেই। এমন একটা ঘটনা যে নবীকে নিয়ে সত্য কিছু একটা বলল, আপনার বাবা, আপনার ভাই কিংবা আপনার বোন ধরুন বলল নবী শিশুকামী ছিলেন, কারণ 53 বছর বয়সে 6 বছরের আয়সাকে বিয়ে করাটা এটা একটা শিশুকামীতে ছাড়া কিছুই না। কিছু কিছু রেওয়ায়েতে পাওয়া যায় নবী হামাগুড়ি দেওয়া একটা মেয়েকে দেখে বলেছেন যে এই মেয়েটা বড় হলে তাকে আমি বিয়ে করব। তো এটা আমাদের এই যুগে শিশুকামিতাই বলা হয় আসলে। এখন কেউ যদি এমনটা বলে যে আমার কাছে মনে হয় নবী শিশুকামী ছিলেন, আমার কাছে মনে হয় নাস্তিকরা যা বলে তা ঠিক, আমার কাছে মনে হয় আসলে কোরআনের এই বিধানটা যেখানে মূর্তি পূজারীদেরকে হত্যা করতে বলা হয়েছে, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম, এবং আমার কাছে মনে হয় এই বিধানটা কেউ যদি এখন পালন করে, এমন ঘটনা ঘটতেই পারে বাংলাদেশে কোনো একজন হিন্দু মূর্তি পূজা করছে, তো তাদেরকে গিয়ে মুসলিম বাহিনী, কোনো মুসলিম 2 টুকরা করে ফেললো, যেটা আল্লাহ রসুলের যুগে এমনটা হয়েছে। আল্লাহ রসুলের আদেশে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা করেছেন, মূর্তি পূজারীদেরকে হত্যা করেছেন, মূর্তি পূজকদের উপাসনালয় অর্থাৎ মন্দির এগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছেন। এই কাজগুলো করা হয়েছে, এগুলো নিয়ে রেফারেন্স ভিত্তিক আমি আলোচনা করেওছি। এমন ঘটনা যদি ঘটে বাংলাদেশে, তারপর বহু মুসলিমও ধিক্কার জানাবে, নিন্দা করবে ওই মুসলিমের যে এই কাজটা করলো। তারা ভাববে তাদের কিন্তু ঈমান ঠিক আছে, ইসলাম ঠিক আছে, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, এই কথা বলে তারা ওই নবী এবং রসুলের, আল্লাহ এবং নবীর যে কাজটা, যেই আদেশটা যে লোক পালন করেছে, কোনো মোল্লা মৌলবী, তাদেরকে ঘৃণা করবে। এটা কেমন হলো? আল্লাহ এবং নবীকে ভালোবাসছেন আপনি বলছেন মুখে, সে আল্লাহ এবং নবীর কথাগুলোই যখন কেউ বলছে কিংবা পালন করছে তাদের বিধান আল্লাহ এবং নবীর, আপনারা সেই বিধানের কারণে তাকে আবার ঘৃণাও করছেন। আবার এদিকে কিছু মানুষ আছে, তারা নাস্তিক শুনলেই ইসলামের সমালোচকদের দেখতেই পারে না, তারা ঘৃণা করে। কেন ঘৃণা করে তারা জানেও না, তাদের আলোচনাও শুনে না, আলোচনা না শুনে বলে যে না, নাস্তিক এই তো খারাপ। নাস্তিক কি করেছে আপনাকে? আপনি ইসলাম বুঝবেনও না, বুঝবার চেষ্টাও করবেন না, ছোটবেলা থেকে যা শুনে এসেছেন তাতেই বিশ্বাস করবেন, ঠিক আছে। কিন্তু আপনি না বুঝে বুঝবার চেষ্টা না করেও আপনি আপনার জায়গায় থেকে বলছেন একজন নাস্তিক ভুল। সে কোরআন হাদিস ঘাটাঘাটি করে একটা কিছু বললো, গবেষণালব্ধ কথা, তার কথার রেফারেন্স আছে, তার কথার যৌক্তিক, এগুলো শুনলে আপনি হয়তো বুঝতেন, এগুলো আপনি জানেনও না। আপনি না জেনে আপনি ওই নাস্তিককে ঘৃণা করছেন, কেন সে ইসলাম বিরোধী কথাবার্তা বলে। আরে ভাই, ইসলাম বিরোধী কথাবার্তা কি? ইসলাম বিরোধী কথাবার্তাটা কি? যারা নাস্তিক, ইসলামের সমালোচক, তারা তো ইসলামের এই কথাগুলো, কোরআন হাদিসকে বিশ্বাস করেই কথাগুলো বলে। কোরআন হাদিসের কথাগুলোই তারা বলে যে এই যে কোরআনের এই বিধানটা আছে, এই বিধানটা কেমন লাগে, এটা তো অসামঞ্জস্যপূর্ণ, এটা তো বর্তমান বিশ্বের সঙ্গে যায় না, সভ্যতার সঙ্গে যায় না, এই কথাগুলোই তো তারা বলে। এখন আপনি তাদেরকে ঘৃণাও করছেন, আবার কোরআন হাদিসও মানছেন। ব্যাপারটা কি?
মালউনিন আইনামা সুকিফু ওয়াখিজু ওয়া কুতিলু তাকতিলা। 33 নং সূরা আহজাবের 61 নং আয়াত তেলাওয়াত করেছে। এটা কি বানানো? এটা নাস্তিকদের আয়াত? এটা কি জঙ্গিবাদের আয়াত? নাকি এটা ইসলামের আয়াত? এটাকে আল্লাহ এবং নবী, যে আল্লাহ এবং নবীকে ভালোবাসেন, সে আল্লাহ এবং নবীর আয়াত। এটা আল্লাহ এবং নবী নিয়ে একটু ক্লিয়ার করছি। দেখুন, এই লোকটা বলছে আয়াত তেলাওয়াত করলো, যেখানেই তাদেরকে পাওয়া হবে, মুনাফিকদেরকে নিয়ে বলা হয়েছে, আয়াতটা নাজিল হয়েছে, তাদেরকে ধরা হবে, মারা হবে, কাটা হবে। হ্যাঁ, এরকম আরো অনেকগুলো আয়াত আছে। এখন আরেকটা হাদিস উনি বলেছেন, আবার আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবকে বলতে শুনেছি, এই আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্তি যারা করবে তাদেরকে হত্যা করো। মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, যে লোক আল্লাহ নবীকে গালি দেয়, কটূক্তি করে, তাকে হত্যা করো। ঠিক আছে, হত্যা করা হবে। এই যে আল্লাহ এবং নবীর ভালোবাসাটা আসলে কি? আল্লাহ এবং নবীকে, আল্লাহকে বাদ দিলাম, কারণ আল্লাহকে আমরা দেখিনি, আল্লাহর আওয়াজ শুনিনি। আল্লাহ সম্পর্কে আমরা নবী মোহাম্মদ থেকে শুনেছি, শুধু নবী মোহাম্মদ থেকে আমরা আল্লাহর নামটা শুনেছি, নবী মোহাম্মদ থেকে শুনেছি আল্লাহ নাকি তার উপর ওহী পাঠিয়েছেন। এই সব কিছু, জান্নাত জাহান্নাম আখিরাত সব কিছু আমরা নবী মোহাম্মদ থেকে শুনেছি। তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন। এখন এই নবী আসলেই কি সঠিক বলেছেন নাকি ভুল বলেছেন, এটা আমরা কিভাবে যাচাই বাছাই করবো আমার প্রিয় ভাই বোনরা? কিভাবে? নবীর মুখ থেকে আমরা শুনেছি, এটা কোরআন, নবীর মুখ থেকে আমরা শুনেছি কিছু কথা, এটা হাদিস। তার মানে হচ্ছে সবটুকুই নবী মোহাম্মদ। এখানে আল্লাহর অস্তিত্ব আমরা কিছু জানি না। এখন তিনি যে সত্য বলেছেন, তার কাছে আল্লাহই ওহী পাঠিয়েছেন, এটা তো আর কেউ দেখে নাই। জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠিয়েছেন, জিব্রাইলকে তো কেউ দেখে নাই, তার কথা তো কেউ শুনেনি। এখন এই নবীর কথা যে সত্য, আমরা কিভাবে বাছবিচার করবো আপনারা একটু বলুন। আমরা তো নবীকেও দেখিনি, কোরআন হাদিসে যা আছে তাই তো আমাদের কাছে, এগুলোই তো রসদ বিশ্বাসের। এখন এগুলো ঘাটাঘাটি করে দেখেছি যে নবীর এক এক সময় এক এক রকমের কথা, কোরআনের আয়াত তার প্রয়োজনে পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার কোরআনেই কিছু আয়াতে, অনেক আয়াতে আছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হেরফের হয় না, অথচ আমরা আল্লাহর আয়াতগুলো পরিবর্তন হতে দেখেছি। এখন আপনি বলুন, আমি আল্লাহকে গালি দিলে আপনি হয়তো ফুঁসে উঠবেন, রেগে উঠবেন। আল্লাহ বলতে আমরা কাকে বুঝি? নবীর মুখ থেকে শোনা সেই শব্দ আল্লাহ, তাই না? এখন আল্লাহর ব্যাপারে কটূক্তি করলে কেন একটা মানুষের উপর চড়াও হতে হবে? কেন একটা মানুষের উপর আক্রমণ ও অপমান হবে? কেন বলুন তো? হামলা মামলা কেন হবে? আল্লাহর অস্তিত্ব তো আগে প্রমাণ করতে হবে। অস্তিত্বহীন একটা ব্যাপার, সেই ব্যাপারে তাকে নিয়ে যদি কিছু বলা হয়, আপনারা রুশে উঠবেন, ফুঁসে উঠবেন, আন্দোলন করবেন, গর্জে উঠবেন। এটা তো হয় না। হ্যাঁ, আসছে নবী মোহাম্মদকে নিয়ে কটূক্তি করলে কি হবে? এই যে মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিল, কটূক্তি করলো, তাকে হত্যা করো, এই কথাটা আমরা শুনেছি কার থেকে? একজন মোহাম্মদ থেকে, একজন মানুষ থেকে। নবী বলেছেন এই কথাটা। এটা কিন্তু একটা জয়ীফ হাদিস, দাঈফ হাদিস। এটা কিন্তু সহি হাদিস না। আচ্ছা, এখানে আমি তাত্ত্বিক আলোচনা করতে যাচ্ছি না, রেফারেন্স দেখাচ্ছি না। এটা আপনার আলেমের কাছে যান, ঘাটাঘাটি করুন, দেখবেন যে এই হাদিসটা দাঈফ, দুর্বল হাদিস, এটা সহি হাদিস না। ধরেই নিলাম এটা সহি হাদিস। মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি নবীকে গালি দিল, কটূক্তি করলো নবীকে, তাকে হত্যা করো। এই বিধানটা যদি আল্লাহ আমাদেরকে দিতেন যে এই লোকটা আমার নবী, আমার পক্ষ থেকে দূত, বিশ্ব মানবতার জন্য তাকে হেদায়েতের জন্য পাঠিয়েছি, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য পাঠিয়েছি, এই লোকটাকে তোমরা মানো, ইনি হচ্ছেন তোমাদের সতর্ককারী, ইনি যা বলবেন তোমরা গ্রহণ করো, ইনি যা থেকে নিষেধ করবে তা থেকে বিরত থাকো, এবং এই লোককে নিয়ে কখনো গালিমন্দা কিছু করবা না, করলেই হত্যা করতে হবে তোমাদেরকে, এইটা বিধান। তাইলে আমরা ঠিক আছে, নবীর চরিত্র যেমনই হোক, জনসিন্সকেও হার মানাক, আমাদের তাতে কিছু করার ছিল না। কারণ এটা মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন। তার ব্যক্তিগত জীবন না হয় আমরা দেখবই না। তখন ভাবতাম যে ব্যক্তিগত জীবনে যা ইচ্ছা তাই করুক, যেহেতু আমাদের আল্লাহ, আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে এই বিধান দিয়েছেন যে নবী মোহাম্মদকে গালি দেওয়া যাবে না, নবী মোহাম্মদকে গালি দিলে আমাদেরকে হত্যা করা ওয়াজিব এই পৃথিবীতে, তাইলে আমরা এটা নিয়ে খুব সিরিয়াস হতাম। কিন্তু ভাই, নবী মোহাম্মদের কথা আমরা কেন মানব? উনি যদি প্রমাণও দিতে পারতেন তিনি সত্যিকার অর্থে নবী, তাইলেও আমরা মানতে পারতাম। কিন্তু আমরা দেখেছি কোরআন হাদিস ঘাটাঘাটি করে তিনি তার প্রমাণও দিতে পারেননি। আমরা ভিন্ন প্রমাণ পেয়েছি, বিপরীত প্রমাণ পেয়েছি, তার কথার হেরফের, হ্যাঁ, তার কথার সব বিরোধিতা, এগুলো আমরা পেয়েছি, অসঙ্গতি, এগুলো পেয়েছি। এমন কাজ তিনি করেছেন যা বিশ্ব মানবতার সঙ্গে যায় না।
আমাদের বিবেককে নাড়া দেয় এমন কাজ, সাধারণ মানুষ যেটা কল্পনা করতে পারে না সেটা তিনি করেছেন। তো আমরা কিভাবে তাকে মানব? এবং এই সমালোচনার কারণে নবীকে নিয়ে কটূক্তি, কটূক্তি মানে কি, নবীকে নিয়ে সত্য যা আছে কোরআন হাদিসে সেগুলো বললেই কটূক্তি হয়ে যায়। এই কটূক্তির কারণে কেন একটা মানুষকে খুন হতে হবে? কেন আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করলে কেন মানুষের খুন হতে হবে? এবং এই আইন যখন একটা দেশের সংবিধানে থাকবে ততদিনে এই রাষ্ট্রে অন্তত শান্তি আসবে না, এই রাষ্ট্র কখনো উন্নতির মুখ দেখবে না। মনে রাখুন, নোট করে লিখুন, ধর্মাবমাননার আইনটি বাতিল করতেই হবে। ধর্ম নিয়ে সমালোচনা কেন অপরাধ হবে? কেন কেন এই আইন জারি হবে যে ধর্মের অবমাননা করা নিষিদ্ধ? কেন ধর্ম নিয়ে সমালোচনা করলে কেন অপরাধ হবে? কেন আইনে এটা থাকবে? এই আইনটি বাতিল করতেই হবে। আমি একটু বোঝাচ্ছি। আজকে আমি নবী দাবি করলাম নিজেকে, আমি ইমরান, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, আমি দাবি করলাম। এবং এটার জন্য আমি অনেক আয়াত তৈরি করলাম, বানালাম, সেগুলো মানুষকে দিয়ে লেখালাম। কিংবা আমি তো লিখতে পারি, আমি তো নবীর মতো উম্মি না, আমি লিখতে পারবো না, আমি ভালোই লিখতে পারি, আমি লিখলাম। এখন আমি বলছি যে আমাকে মানতেই হবে, না মানলে তোমরা কাফের, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। হ্যাঁ, এরকম কিছু বললাম, নবী যেমনটা করেছেন আর কি। এখন আপনারা কি করবেন? মানবেন আমাকে? আপনারা আমাকে মানবেন কি না নবী বলুন তো? মানবেন না। আমি কি আপনাকে কতল করতে পারি এই জন্য যে কেন তুমি মানবে না? আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দূত, নবী, রসুল, কেন তুমি আমাকে মানবে না? তুমি আল্লাহ বিশ্বাস করো না? এখন আপনি আমার গ্রন্থ যেটা আমি লিখিয়েছি কিংবা লিখেছি, এটাকে আমি ঐশী গ্রন্থ বলে দাবি করেছি। আমি বললাম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এখন এই কিতাবটা, এই আয়াতটা, এই বাণীটা যদি আপনি না মানেন, আমি কি আপনার শাস্তি কামনা করতে পারি? আমার আইনে এটা কি শাস্তি হতে পারে? কিংবা একটা রাষ্ট্র যদি এই কথা বলে যে নবী ইমরানকে যারা অবমাননা করবে, নবী ইমরানের গ্রন্থ, মনে করুন আল ফুরকান, আমার ওই বইটার ঐশী গ্রন্থের নাম দিলাম আল ফুরকান, তো আল ফুরকানকে যারা অস্বীকার করবে কিংবা আল ফুরকানকে যারা বাথরুমে ফেলে দিবে, হ্যাঁ, অবমাননা করবে, কিংবা আল ফুরকানের পাতাগুলো যারা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিবে, কিংবা যারা পা রাখবে, হ্যাঁ, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিংবা যারা আমাকে নিয়ে কটূক্তি করবে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। আপনি কি এটা মানবেন? কোন একটা রাষ্ট্র কি এই আইন জারি করতে পারে যে ইমরান একটা ধর্ম? হ্যাঁ, আমার অনেক অসংখ্য মানুষ আমার ভক্ত হলো, অনুরাগী হলো, হ্যাঁ আছেও, আমার বহু মানুষ আছে আমাকে ইউটিউবে দেখি কমেন্ট করে ইমরান এই যুগের নবী। এই কথাগুলো বকওয়াস, বাদ দিলাম। কিন্তু হ্যাঁ, আমি যদি নবী দাবি করি, আমি জানি, বিশ্বাস করি আমার এই যুগেও অনেক অনুসারী হবে, অন্তত নবী মোহাম্মদের চাইতে বেশি হবে। 13 বছরে তিনি যতগুলো মানুষ বানিয়েছেন অনুসারী, আমার তার চাইতে বেশি 1 বছরে হয়ে গেছে। এখন আমি যদি নবী দাবি করি, আমি যদি একটা গ্রন্থ রচনা করি, আমি এটা আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ বলে দাবি করি, তাইলে অনেক মানুষ এটাকে বিশ্বাসও করবে। এখন আমি কি সেই মানুষদের মাধ্যমে যুদ্ধ বিগ্রহ করতে পারি যারা আমাকে মানবে না? আমাকে নিয়ে কটূক্তি যারা করবে তাদেরকে হত্যা করা হবে? কোন একটা রাষ্ট্র কি এই আইন জারি করবে যে ইমরান বিন বশিরকে যারা নবী মানবে না, ইমরান বিন বশিরের কাছে নাজিল হওয়া আল্লাহ তাআলার, আমার আল্লাহ তাআলার নাম না হয় ভিন্ন দিলাম, বাল্লাহু তাআলা, সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমরান বিন বশিরের ওপর নাজিলকৃত আল ফুরকান গ্রন্থটি, ঐশী গ্রন্থ, সেই ঐশী গ্রন্থের অবমাননা যারা করবে তাদের উপর শাস্তি হবে, তাদের এই হবে সেই হবে, তাদের ধর্মাবমাননার অপরাধে তাদেরকে জেল ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। এই কথাগুলো কি আপনারা তখন মানবেন কিনা? প্রশ্ন করছি, মানবেন? মানবেন না। কেন মানবেন না? কেন মানবেন না? এখানেই উত্তরটা আছে, এখানেই উত্তরটা আছে। 1450 বছর আগে এমনটাই হয়েছিল। একজন রাখাল, তিনি নবী দাবি করলেন, তার মুখ থেকে আমরা শুনেছি কোরআনের কথাগুলো, তার মুখ থেকে শুনেছি আমরা যেগুলোকে হাদিস বলি। কোরআন এবং হাদিস বলতে একই মুখ থেকে এসেছে। আল্লাহর অস্তিত্ব এখানে নাই। আল্লাহকে না কেউ দেখেছে, না তার কণ্ঠস্বর শুনেছে। আল্লাহ যার মাধ্যমে নবীর কাছে ওহী পাঠিয়েছে সেই জিবরাইলকে না কেউ দেখেছে, না তার কথা শুনেছে। সবটুকুই একজন মানুষ। তার মানে আমি যে উদাহরণটা দিলাম, এখন সেই হাদিসের কটূক্তি করলে, সেই হাদিসের অবমাননা করলে, সেই কোরআনের অবমাননা করলে, সেই ধর্মের অবমাননা করলে, সেই ধর্ম অবতারের বিরুদ্ধে কথা বললে কেন ধর্মাবমাননা হবে আপনি বলুন তো? কেন এটার জন্য এই সভ্য যুগে, উন্নত যুগে একটা মানুষের ওপর আক্রমণ হবে? আপনি এই কথাটা একটু বলুন। প্রচুর সংখ্যক মানুষ এটা বিশ্বাস করে বলে। আচ্ছা, একজনের বিশ্বাসকেও তো দাম দিতে হবে তাহলে।
সংখ্যালঘুদের বিশ্বাসকে মূল্যায়ন করবেন না? তার মানে আপনি কি ভাবছেন বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু অনেক মানুষ, মোট জনসংখ্যার 90% মনে করেন মুসলিম, অধিকাংশ মানুষ যেহেতু এই কোরআনকে শ্রদ্ধা করে ভালোবাসে, হ্যাঁ নবীকে ভালোবাসে, সেই কারণে এই কোরআন হাদিস নবী আল্লাহকে নিয়ে কটূক্তি করা যাবে না। কটূক্তি বলতে সত্য কথাগুলোই আর কি, মানে এমন একটা ধর্ম যেই ধর্মের নিয়ে সত্য কথাগুলো বললেই কটূক্তি হয়ে যায়। তো যাই হোক, এই ধর্মের বিরুদ্ধে কথা বললে, সমালোচনা করলে, কটূক্তি করলে কেন তার বিচার হবে? অধিকাংশ মানুষ এই ধর্মের প্রতি অনুরাগী বলে, এই ধর্মের বিশ্বাসী বলে। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা ভারতের দিকে যাই। ভারতে তো সেখানে হিন্দু সংখ্যা গরিষ্ঠ, তাই না? সেখানে যদি তারা হিন্দু ধর্মের অবমাননা করলে, যৌক্তিক সমালোচনা করলে, মুসলিমদেরকে মেরে ফেলে, তখন কেমন লাগবে? তখন এটা কি মানবেন? আপনি মুসলিম হয়ে এটা কি মানবেন? অবশ্য ভারতে সমালোচনা আছে, হিন্দু ধর্মের সমালোচনা হবেই। সেখানে নাস্তিকরা প্রকাশ্যে অ্যাক্টিভিজম করছে, আমাদের বাংলাদেশে যেটা কল্পনা করা যায় না। আপনি বলুন, এটা মানতে পারবেন কিনা? আপনি পারবেন না তো। তাহলে এখানে কেন একটা রাষ্ট্র, কেন সংখ্যাগরিষ্ঠতার কারণে এর জের ধরে কেন বাংলাদেশে ইসলাম ধর্মের অবমাননা নিষিদ্ধ এই আইন কেন জারি হবে? ধর্মের সমালোচনা কেন করা যাবে না? আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি কেন করা যাবে না? কেন? আচ্ছা, করলাম ওই আল্লাহকে নিয়ে কটূক্তি, নবীকে নিয়ে কটূক্তি। কই আল্লাহ নবী যদি থাকতেন, আল্লাহ বলতে আমরা মহাবিশ্বের স্রষ্টাকে বুঝি, তাই তো? আমাদেরকে বানিয়েছেন সেই আল্লাহ তো কিছুই করছেন না। তার গ্রন্থ কোরআনকে বাথরুমে ফেলে দিচ্ছে, কোরআনে পা রাখছে, কোরআনকে ছুঁড়ে মারছে। আল্লাহ নীরব বসে আছেন, কোরআনকে পড়িয়ে দিচ্ছে, কোরআনও পড়ছে, আল্লাহ বসে আছেন চুপ করে। আল্লাহ ভূমিকম্প দেন ওই হুজুরদের উপরে, মসজিদ ভেঙে পড়ে, মসজিদের মিনার ভেঙে পড়লো, হাফেজ মাওলানা মুফতি মারা গেল। এই যে বাংলাদেশের কিছুদিন আগের ভূমিকম্পে কি একটা অবস্থা। তো আল্লাহ মিয়া চুপ করে বসে আছেন, আপনি এখানে আস্ফালন করছেন কেন ভাই? কেন? সকলের উচিত এক বাক্যে এক সুরে সংঘবদ্ধ হয়ে মাঠে নেমে যাওয়া, যে ধর্মের অবমাননা সমালোচনা হতেই হবে। ধর্মের অবমাননা একটি যৌক্তিক ব্যাপার, এটির সমালোচনা অবশ্যই দরকার। ধর্মের সমালোচনা না হলে ধর্ম কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা বোঝা যাবে না। আর এটি বোঝা খুব জরুরি, কারণ ধর্মের দোহাই দিয়ে কিন্তু মানুষ মারা হচ্ছে। ধর্মের দোহাই দিয়ে সহজ সরল মানুষগুলোর পকেটের টাকা ছিনিয়ে আনছে আমাদের আলেম সাহেবরা। ধর্মের দোহাই দিয়ে হাজার হাজার সহিংসতা সৃষ্টি করা হচ্ছে। ধর্মের দোহাই দিয়ে এখনো মায়ের বুক খালি হচ্ছে, কথাটা মনে রাখবেন। ধর্মের দোহাই দিয়ে আপনার সময়গুলোকে নষ্ট করা হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে, তাহাজ্জুদ অনেকেই পড়ে। ধর্মের দোহাই দিয়ে একদিনে কোটি কোটি লক্ষ লক্ষ প্রাণী হত্যা করা হচ্ছে, কোরবানি। ধর্মের দোহাই দিয়ে আপনাদেরকে 1 মাস না খাইয়ে রাখা হচ্ছে, ধর্মের দোহাই দিয়ে স্কুলে গান বাজনা বন্ধ করা হচ্ছে, অবশ্য মাদ্রাসা বলাৎকার ঠিকভাবে চালু আছে। সুতরাং এই ধর্মকে বোঝা উচিত সবার আগে, এবং এই ধর্মকে বোঝার জন্য, পৃথিবীতে যেহেতু অনেক অনেক ধর্ম আছে, এই ধর্মকে বোঝার জন্য আপনাকে অবশ্যই ইসলামের সমালোচনাকে জারি রাখতে হবে। সমালোচনা না হলে ইসলাম সঠিক না বেঠিক আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ, সমালোচনা বন্ধ করলে আপনি কিভাবে বুঝবেন? তো ধর্মের সমালোচনা কখনোই ধর্মের অবমাননা নয়। আমরা যারাই কথা বলছি, ধর্মের অবমাননা নয় কখনোই, কিন্তু ইসলাম ধর্ম নিয়ে সত্য কথা বললে, যৌক্তিক সমালোচনা করলে সেটা অবমাননা হয়ে যায়। মানে তারা ধরেই নিয়েছে 1450 বছর আগের মোহাম্মদই সত্য নবী এবং আল্লাহই হচ্ছে একমাত্র ঈশ্বর। না ভাই, এটা তো আপনার বিশ্বাস, আমার বিশ্বাস ভিন্ন কিছু। আমার ভিন্ন বিশ্বাসের কথা আপনি যখন শুনতে নারাজ, আমার কল্লা যখন কাটছেন, তাতেই বোঝা যাচ্ছে আপনার ধর্ম ফেক। এবং এই কথাগুলো যখন আপনার ধর্মে আছে, বোঝাই যাচ্ছে এই ধর্মও ফেক। কথা বোঝেন নাই? অবশ্যই ধর্মের সমালোচনা হতে হবে। আল্লাহ নবী, এগুলো আল্লাহ বলতে কেউ আমরা তার অস্তিত্ব নাই। আল্লাহ বলতে আমরা নবীর মুখ থেকে শোনা সেই আল্লাহ, যে আল্লাহ মুসলিমদেরকে মারতে বলে, যে আল্লাহ নবীকে অসংখ্য বিয়ে করতে বলে, হ্যাঁ শিশু বিয়ে করতে বলে, যে আল্লাহ পুত্রবধূকে বিয়ে করতে বলে, যে আল্লাহ স্ত্রীকে তালাকের হুমকি দিয়ে আয়াত নাজিল করতে পারে, হ্যাঁ, যে আল্লাহ নবীজি দাসী সেক্স করতে গিয়ে ধরা খাওয়ার পরে সেই দাসী সেক্স যে বৈধ, সেই বৈধতা নিয়ে একটা সূরা নাজিল করতে পারে, সেই আল্লাহকে নিয়ে সমালোচনা কেন করা যাবে না? কেন করা যাবে না? সে আল্লাহর সমালোচনা করা, সে আল্লাহর অবমাননা কখনোই খারাপ কিছু হতেই পারে না। সুতরাং সমালোচনা জারি রাখতে হবে, সমালোচনা করতেই হবে, সমালোচনাকে বৈধতা দিতে হবে, যে কোনো রাষ্ট্রে, যে কোনো আইনে।
ধর্মের সমালোচনা কোনো ধর্মের অবমাননা নয়। আর এতে যদি ইসলাম ধর্মের সমালোচনায় যদি ধর্মের অবমাননা হয়, তাহলে এই অবমাননা অবশ্যই অবশ্যই বৈধ একটি ব্যাপার হতেই পারে, হতে হবে এটা। আর না হয় পৃথিবীতে শান্তি আসবে না, আর না হয় মানুষের মুক্তি মিলবে না।